নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে টপিকটা হচ্ছে যে আপনার যে মনের মানুষের সঙ্গে কি এই লাইফ টাইমে আপনার হারমোনিয়াস ইউনিয়ন বা ম্যারেজ কি পসিবল, আদৌ কি হবে? কোন দিকে যাচ্ছে রিলেশনটা কি ইউনিয়নের দিকে যাচ্ছে, না রিলেশনটা মানে মাঝখানেই হয়তো লেসেনের দিকে যাচ্ছে, কার্মিক দিকে যাচ্ছে, কি যাচ্ছে? লেসেন করে রিলেশনটার থেকে মুক্তি, না রিলেশনটা আগে বাড়বে, সেটাই দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো পাস্টের এনার্জি জানা খুব দরকার। পাস্টের বলতে গেলে রিসেন্ট পাস্টে কী ছিল, ঠিক আছে? তো বিফোর টায়ারট থেকে নিয়ে এসেছি। তো আমরা প্রেজেন্ট টাইমে দেখবো এই মুহূর্তে আপনাদের সঙ্গে কি চলছিল। পাস্টটা আগে দেখে নিই, পাস্টটা আপনার পার্টনারের মধ্যে কি চলছিল, ঠিক আছে? এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখনও আছেন। হয়তো 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এখনও আপনি অপেক্ষা করছেন যে আপনার মনের মানুষ আপনার কাছে ফিরবেই। তো সবাই দেখতে পারে, এটাও বলে দিই, সব মানুষই। পার্টনারের নাম অ্যান্ড ডিভাইনের কাছে সঠিকভাবে গাইডেন্সটা আপনারা প্রে করুন। রিডিংটা দেখতে এখনও স্টার্ট করিনি রিডিংটা, প্লিজ প্রে করুন যে আপনার যেন গাইডেন্সটা, আপনি যেটা জানতে চান সেটারই অ্যান্সার যেন পান। তো অবশ্যই আপনাকে প্রে করতে হবে, অবশ্যই প্রে করুন ডিভাইনকে, আপনার যে ডিভাইন আছে তার কাছে প্রে করুন। আর পার্টনারের নাম 3 বার নেন। আর এই রিডিংটা কানেক্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন বা লাইক করুন, কোনোভাবে এই এনার্জির সঙ্গে কানেক্টেড হন, নাহলে হয়তো গাইডেন্স পাবেন না। গাইডেন্স না মানে হয়তো এমন গাইডেন্স পাবেন যেটা আপনার কোনো লাগলোই না কাজে, ঠিক আছে? তো অবশ্যই এখানেও লিঙ্ক 3টে জিনিস করতে হবে। এক তো ডিভাইনকে ডাকা, সেকেন্ড হচ্ছে পার্টনারের নাম 3 বার থেকে 11 বার ডাকা, অ্যান্ড চ্যানেলকে ফলো বা সাবস্ক্রাইব করা, যাই হোক। তো চলুন দেখে নিই কি চলছিল আপনাদের লাইফে। বিফোরে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের সম্পর্কটা ইনব্যালেন্স ছিল। আমি বলছি না, এখানে কার্ডেই দেখিয়ে দিচ্ছে ইনব্যালেন্স ছিল, ক্ল্যারিটি ছিল না, ঠিক আছে? এখানে এখানে মাপার যেটা ওজনদারিটাই একজন বেশি একজন কম দিয়েছে। ক্ল্যারিটি যে সোর্সটা, যে মাথার মাইন্ডে ক্ল্যারিটি শুরু থেকেই আপনাদের কারোর ছিল না রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপটা অনেকটা সিচুয়েশনশিপ মতো হয়েছে, ঠিক আছে? লাভ মাঝে মাঝে হয়েছে আপনাদের মধ্যে, ভালোবাসা, একটা ঘনিষ্ঠতা, কখনো কখনো খুব ভালো একটা সম্পর্কর মধ্যে আপনারা জড়িয়েছেন। বাট মাঝে মাঝে ক্ল্যারিটি না থাকার জন্য বারবার এখানে কিন্তু অন অ্যান্ড অফ সিচুয়েশন হয়েছে, ঠিক আছে? এক এক টাইমে হয়তো মনে হয়েছে যে এটাই হয়তো লাস্ট, এরপরে হয়তো অন অ্যান্ড অফ হবে না। আপনার পার্টনার, আপনার মনে হয়েছে যে তিনি হয়তো সব কিছু বুঝে গেছেন, উনি আর হয়তো আর আপনার সঙ্গে এরকম ট্রিট করবেন না। এটা আপনার অনেকবারই মনে হয়েছে, বাট বারবার একই সিমটমস, একই সাইকেল হচ্ছে, যেটা আপনি কখনো ব্রেক করতে পারেননি। সেম সাইকেল রিপিট। জাস্টিস পাননি আপনি এখনো পর্যন্ত। রিডিং দেখছেন, হয়তো এখনও ওয়েট করে আছেন যে সে আপনার কাছে আসবে, জাস্টিস নিয়ে আসবে, বাট এখনো পর্যন্ত আপনি হয়তো জাস্টিসের আশায় বসে আছেন, যেটা দেখতে পাচ্ছি। আপনার পার্টনার অ্যাকচুয়ালি এত কনফিউজ যে উনি কখনো উনি না ড্রিমি পারসন। আপনার যে পার্টনারের এনার্জিটা, উনি যতই লজিক্যাল হোক, উনি কিন্তু খুব শার্প মাইন্ডেড, লজিক্যাল, হেলদি বাউন্ডারি কিন্তু রাখেন উনি, বাট উনি কিন্তু ড্রিমার যেটাকে বলা হয়। খুব শান্ত শিষ্ট টাইপের পার্টনার হতে পারে, মেয়ে বা ছেলে যেই হোক, খুব শান্ত। রেগে গেলে তো খুব বেশি রেগে যায়, সেই নর্মালি আমি বলছি, খুব শান্ত। আপনার কাছে যত বেড়ে এসছে, আপনি বরং হয়তো ওনাকে কথা শুনিয়েছেন বা ব্লেম করেছেন, বা অনেক সময় যে তুমি এটা করনি, কেন তুমি আমার কাছে আসুনি, তুমি কি ভুলে গেছো, তুমি কি মিস করো না, তুমি এরকম করতে পারলে। বাট উনি না খুব কি বলবো, সাইলেন্ট কিলার যেটাকে বলে না, সাইলেন্ট কিলার টাইপের ব্যক্তিত্ব। সাইলেন্টলি
একদম বার করে দেওয়া একদম, ঠিক আছে, এরকম টাইপের। তো যাই হোক, কনফিউজ নিজে ছিলেন, আপনাকে এখানে কনফিউজ করেছে, আপনি জাস্টিস পাননি। আপনার পার্টনার বিফোরে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একদম বাচ্চা ইনম্যাচুরিটি লেভেলে ছিল। সান কার্ড আপনার সঙ্গে হ্যাপিনেস অবশ্যই ছিল, বাট ইনম্যাচুরিটি ওয়েতে, যখনই আসতো ইনম্যাচুরিটি ওয়েতে। ম্যাচুরিটি পারসন, একটা কিং লেভেল বা কুইন লেভেলে যে একটা গোছানো, মানে আপনাকে যে সাপোর্ট করা, ইমোশনাল সাপোর্ট করা, আপনাকে সিকিউর করা যে আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে, এই জিনিসটা আপনি কেন হাল ছাড়া ভাব এলো দেখলো, মানে এমন রোমান্টিক, যখন আপনার সঙ্গে হয়তো এমন রোমান্টিক একদম চোখে চোখ মিলিয়ে, মানে অনেকের এখানে অফিসেরও আমি দেখতে পাচ্ছি ম্যাগনেটিক কানেকশন অনেকের ছিল, মানে চোখে চোখে আপনাদের কথা হতো, ঠিক আছে, চোখে চোখে, না উনি আপনাকে ছাড়া থাকতে পারতো না আপনি উনার ছাড়া থাকতে পারতেন, এইরকম টাইপের আপনার হয়তো এরকম ফিল হয়েছে যে এই ব্যক্তির সঙ্গে আমার এত এইরকম টাইপের, আমি কেন এত এনার প্রতি ফিজিক্যাল লেভেলেও এত অ্যাট্রাক্ট কেন হচ্ছি। আপনারও অনেকবার প্রশ্ন, আমি তো এরকম নই, আমি কি ক্যারেক্টারটা আমার খারাপ হয়েছে, অনেকেরই প্রশ্ন আসতে পারে যে আমি এরকম ক্যারেক্টারই নই যে কোনো ছেলের পিছনে আমি ছুটবো বা কোনো মেয়ের পিছনে আমি ছুটবো বা এত অ্যাট্রাকশন ফিল করব, কেনই বা আমার এরকম হচ্ছে। তো এটা খুব মানে ইনসেন্ট না, কি বলে, খুব মানে কি বলবো, এটা খুব অ্যাট্রাকশন লেভেলের কানেকশন, মানে আপনি ফিল করেছেন, ডেভিল কানেকশন দেখতে পাচ্ছেন, ডেভিলের কার্ড এসছে, হাইলি অ্যাডিকশন, অ্যাট্রাকটিভ টাইপের একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন রূপ, মানে ইয়ে বারবার জড়ানো ফিজিক্যাল ইন্টিমেসি, অনেকেরই বারবার ফিজিক্যাল ইন্টিমেসি এখানে হয়েছে, এমন নয় যে সবাইকার হয়েছে সেটা বলবো না, কারণ এটা জেনারেল কালেক্টিভ রিডিং, হাজার মানুষ দেখছে, তো সবাইকার তো সম্ভব নয়, বাট অনেক মানুষেরই হয়েছে এখানে। তো এখানে বারবার ফাইটও হয়েছে, আপনাদের ফাইট হয়েছে কারণ আপনি বারবার শুরুতে হয়তো আপনি ওনার কথায় একটা ফ্রেন্ডশিপ লেভেলের রিলেশনে চেয়েছিলেন, যে একটা ফ্রেন্ডশিপ, ঠিক আছে, ইটস ওকে ফ্রেন্ডশিপ, ঠিক আছে, বাট মানে ধীরে ধীরে আপনি এত ডিপ আপনি ইমোশনাল হতে থাকলো, আপনি কিন্তু নাকি লং টার্ম আপনি বারবার ওনাকে কাছে পেতে চেয়েছেন, বাট উনি বারবার হয়তো আপনার সঙ্গে, এই জন্যই অনেকের এখানে ম্যারেজ নিয়েই লড়াই, কমিটমেন্ট নিয়ে লড়াই, সম্পর্ক কোনো প্রবলেম নেই, ঠিক আছে, অন অ্যান্ড অফটাও আপনি মেনে নিতে রাজি আছে, ঠিক আছে, অন অ্যান্ড অফ হচ্ছে, আমি আমার কাজে বিজি থাকি, তুমি তোমার কাজে বিজি থাকো, বাট অ্যাটলিস্ট কমিটমেন্ট তো দাও, আমাদের মধ্যে এত কিছু হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না, অনেকের হয়তো ইমোশনাল বন্ডিংটা অনেক দূর এগিয়ে গেছে, অ্যাটলিস্ট কমিটমেন্টটা দাও, এই নিয়ে আপনাদের মধ্যে বারবার পাস্টে আমি দেখতে পাচ্ছি মিসআন্ডারস্ট্যান্ডিং, লড়াই ঝগড়া, মন ইয়ে হয়েছে, ঠিক আছে, পাস্টে যদি এই এনার্জিটা থাকে আপনাদের, জাজমেন্ট, পাস্টে কোনোভাবেই আপনার পার্টনার অ্যাওয়েকনিং হয়নি, পাস্টে যদি এই এনার্জিটা আপনাদের থাকে, তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনটা আমরা দেখব, এটা পাস্ট মানে এমন না যে হাজার হাজার বছরের পাস্ট, সেটা না, এই পাস্টটা আপনি 1 মাস আগেরও পাস্ট ধরে রাখতে পারেন, ঠিক আছে, চলুন দেখে নিই এই মুহূর্তে সিচুয়েশনে কি চলছে। ওকে, আপনারা দুজনেই স্টাক হয়ে আছেন এখন, ঠিক আছে, না আপনি জানেন আপনার ভবিষ্যৎটা কি, এখানে অনেকেই এক্সট্রা, এখানে সবাই দেখতে পারে, এমন নয় যে আমি কোনো কারোর জন্য বানাচ্ছি, মানে এক্সট্রা ম্যারিটাল বা ম্যারিড বা ইয়ে সিঙ্গেলরাও দেখতে পারেন, এক্সট্রা ম্যারিটালও দেখতে পারেন, নর্মাল যারা রিলেশনে কানেকশনে আছেন তারাও দেখতে পারেন, ঠিক আছে, কোনো আলাদাভাবে আমি বানাচ্ছি না, এটা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তে, হ্যাঁ আপনাদের মধ্যে সেপারেশন তো আছে, একটা সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যেটাই ধরুন আপনি সেটাকে সেপারেশনও বলতে পারেন বা নো কন্ট্যাক্টও বলতে পারেন, নো কন্ট্যাক্টটা কম দিনের হয়, সেপারেশনটা বড় দিনের হয়। তো যাই হোক, আপনার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত উনি স্টাক হয়ে আছেন, এখনও উনি স্টাক হয়ে আছেন, ইয়েস, প্রেজেন্ট টাইমও স্টাক হয়ে আছেন, প্রেজেন্ট টাইমও, কারণ উনি প্রেজেন্ট টাইমে কেন কিসের জন্য স্টাক হয়ে আছেন, 4 অফ পেন্টিকাল, নিজেকে পরিবর্তন করতে
বুঝতে উনি পাচ্ছেন না, ঠিক আছে? কথাগুলো হয়তো অনেক ট্রুথ বা ব্লান্ট হতে পারে, মাফ করবেন আমাকে। যেটা ডেলিভার করতে হবে আমি সেটাই ডেলিভারি করি। এমন নয় যে এটাকে আমি সুগার কোট করে মিষ্টি করে ক্লায়েন্ট বাড়াবার জন্য বা ভিউয়ার্স বাড়াবার জন্য করবো, নো, আমার কার্মা হয়ে যাবে, আমি সরি। তো যাই হোক, ওনার যে জিনিসটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত নিজেকে বদলাতে উনি চাইছেন না। কিছু বিলিভ, কিছু ধারণা, কিছু জিনিস গতানুগতিকভাবে যেভাবে উনি চলে যাচ্ছেন সেই চলনটাতে উনি ব্রেক করতে পারছেন না। এখানে আপনার কোনো দোষ নেই যে হ্যাঁ ভাই আপনার দোষ আছে, আপনি এখানে রাখতে পারছেন না রিলেশনটা, আপনি ই করতে পারছেন না, আপনার এখানে কোনো কিছুই দোষ নেই। এখানে দোষটা ওনারই, কারণ ওনাকে আপনি অনেকবার সাপোর্ট করেছেন ইমোশনালি, অনেকবার কমিটমেন্ট পর্যন্ত দিয়েছেন, লয়ালিটা দেখিয়েছেন, আপনি ওনার জন্য ওয়েট পর্যন্ত করছেন। আপনার কি নেই, আপনার কি অবসেস নেই আপনার আশেপাশে কোনো ছেলে বা মেয়ে আপনাকে, সেটা উনি জানেন যে আপনার পার্সোনালিটি কেমন, আপনার ম্যাগনেটিক পার্সোনালিটি। আপনি চাইলে এখনই 10 জনকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বানাতে পারেন, ইয়েস, বাট আপনি কেন সিঙ্গেল, বা কেন আপনি ওনার জন্য ওয়েট করছেন, বা আপনি ম্যারিড হয়েও কেন সিঙ্গেল হয়ে আছেন, কেন কেন আপনি হয়তো নিজের হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কেন কোনো সম্পর্ক রাখেন না, বা সিঙ্গেল কেন হয়ে আছেন, আপনি যদি আনম্যারিড হন কেন? এখনই আপনার ভালো এখনই সম্বন্ধ হলে ভালো সম্বন্ধ হয়ে যেতে পারে, কেন? সবই জানেন উনি, কারণ আপনি ওনাকে সত্যি সত্যি ভালোবাসেন। বাট ওনার কিছু ফিয়ার, ওনার কিছু ট্রমা, ওনার কিছু ট্রাস্ট ইস্যু, এখানে হাইলি ট্রাস্ট ইস্যু আছে, যেটা আপনার কোনো দোষ নেই। ট্রাস্ট ইস্যুটা ওনার উন্ডেড, ওনার অ্যানসেস্টার, ওনার মাতা পিতা থেকে হতে পারে, ওনার আশেপাশের রিলেশন হতে পারে, ওনার নিজস্ব পার্সোনাল রিলেশন, স্কুল লাইফে বা ইয়ং লাইফে উনি হয়তো খুব মানে কষ্ট পেয়েছিলেন, ঠিক আছে? এইখানে যেটা দেখতে পাচ্ছি উনি আপনার প্রতি, দেখুন ওনার ভয় তো আছে যে আপনি ইউনিক, আপনি আছেন, নিজের মনে আছেন, ওনার কাছে আছেন, কারণ আপনি ভালোবাসেন বলেই এখনো পর্যন্ত ওনার সঙ্গে আছেন, ঠিক আছে? সেটা উনি নিজেও জানেন যে আপনার বহু অবসেস, আপনার কিচ্ছু কমই নেই, না আপনি দেখতে খারাপ, না আপনার প্রাচুর্যের কমই আছে, কিছুই, সব কিছুই আছে আপনার মধ্যে, ট্যালেন্ট আছে, সব কিছুই আছে। তো এই রিডিংটা আই থিঙ্ক অনেকের সঙ্গে ম্যাচ করতে পারে, নাও করতে পারে, ঠিক আছে? জেনারেল কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। অ্যান্ড পার্সোনাল রিডিং কিন্তু কোনোভাবে ফ্রিতে হয় না, উপযুক্ত চার্জেস দিয়ে হয়, তো চার্জেস যেটা আছে সেটা দিয়েই হবে, ঠিক আছে? অনেকে কম 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 কম, অনেকে আবার বলে যেটা আর বলার দরকার নেই। তো ক্রিস্টাল যারা নিতে চাইছেন, অরিজিনাল মুনস্টোন, যদি আপনার রাগ আছে বা আপনি ইমোশনাল ইনব্যালেন্স, আপনার রাতে ঘুম হয় না, আপনি ফ্যামিলিয়ান এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, যদি মেয়ে বা ছেলেরাও পড়তে পারেন, আপনার ফ্যামিলিয়ান এনার্জি যদি খুব বেশি আপনার আউট অফ কন্ট্রোল হয়ে থাকে, ইমোশনাল আপনি স্ট্রং হতে পারছেন না, তো অবশ্যই মুনস্টোনটা নিতে পারেন। এমনকি মুনস্টোনে কিন্তু অনেক গ্রহর যেমন রাগ মানে মঙ্গল, ঠিক আছে, মঙ্গলের দোষ বা এগুলোও কিন্তু কাটায়, একদম এটা কিন্তু কাটায়। মঙ্গল দোষের জন্য কিন্তু আপনারা মুনস্টোন পড়তে পারেন, এটা আমি এক্সট্রাভাবে বলছি না যে হ্যাঁ ভাই মুনস্টোনের গুণ, আপনারা দেখতে পারেন, গুগলেও সার্চ করতে পারেন। মুনস্টোন, অরিজিনাল মুনস্টোনে কিন্তু হাইলি ডিমান্ড, ঠিক আছে? নকল মুনস্টোন সব জায়গায় ছড়িয়ে আছে, অরিজিনাল নেওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। অ্যান্ড ম্যারেজ বা কোনো 4টে স্টোন দিয়ে করা হয়েছে, অরিজিনাল স্টোন একদম দেখতেই পাচ্ছেন, চকচক চক, ভিতর থেকে একদম লাইট জ্বলছে, এগুলো অরিজিনালিটি, যেগুলো ভিতর থেকে লাইট জ্বলে, ভিতর থেকে যে গ্লেস আছে সেই স্টোনগুলো কিন্তু অরিজিনাল হয়। তো অরিজিনাল স্টোন সবসময় ঠান্ডা হয়, ঠিক আছে? তো যাই হোক, অনেক গ্লাস স্টোন হয় অনেক সময়, ওগুলো অনেক সময় হয়, বাট অরিজিনাল ঠান্ডা চকচকে টাইপের হয় ভিতরটা, মুনস্টোন বিশেষ করে। তো যাই হোক, আপনারা যদি চাইছেন নিতে পারেন। 1600 করে চার্জেস আছে, আমি এখানেই বলে দিলাম 1600 করে চার্জেস আছে। আর মানি ম্যাগনেট নিতে পারেন, মানি ম্যাগনেট, তারপরে সানস্টোন, এগুলো নিতে পারেন। তো সবগুলোই মোটামুটি ওইরকমই চার্জেস আছে, ফ্রি শিপিং। সেটার সঙ্গে একটা মন্ত্র দেওয়া হবে, যে প্রবলেমটা আপনার আছে তার সঙ্গে হচ্ছে এঞ্জেল থেরাপি একটা, ওটার সঙ্গে শুধু আমি স্টোন দিচ্ছি না, এটার সঙ্গে যাতে ভালো ইম্প্যাক্ট পড়ে সে কারণে কিন্তু আরও আমি এটার সঙ্গে ইনক্লুড করে দিচ্ছি, যাতে আপনাদের ভালো কাজ হয়, ওকে? তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি জাগালিং করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে এই মুহূর্তে,
ঠিক আছে, সিচুয়েশনটাকে ব্যালেন্স করে নিজেকে ব্যালেন্স করতে চাইছে। আচ্ছা আমরা দেখবো কিসের ব্যালেন্স, কিসের জন্য ওনার রাতে ঘুম হচ্ছে না। হ্যাঁ, এক তো দেখতে পাচ্ছি সেপারেশন, মন মেজাজ ভালো নেই ওনার। ঠিক আছে, আপনার সঙ্গে যে দূরত্বতে তো মন মেজাজ একদমই ভালো নেই। কিসের জন্য উনি রাতে ঘুম হচ্ছে না ওনার, কিসের জন্য? মুন কনফিউশনের জন্য। ঠিক আছে, উনি ছোট প্রবলেমগুলোকে বড় বড় করে দেখছেন, যেগুলো উনি নিজেই সলভ করতে পারেন, যেগুলো ওনার সাহসের সঙ্গে উনি ডিল করতে পারেন। বাট ওনার কমফোর্ট জোন, ওনার পুরনো যে বিলিফ সিস্টেম, দেখুন আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। অনেকেই বলে যে দিদি আমি কি চেঞ্জ করতে পারবো, তাকে নো, ডিভাইন আমাদের ক্ষমতা দেয়নি আমরা কোনো মানুষকে, আমরা নিজেদের চেঞ্জ করতে পারি অনলি, আমরা নিজেদের হিলিং অনলি করতে পারি। ঠিক আছে, আমাদের মধ্যে অত তাকাত নেই যে আমরা অন্য মানুষের বিহেভিয়ার, অন্য মানুষকে চেঞ্জ করে দেবো। খানিকের জন্য হতে পারে, সর্বদা হবে না এটা। ঠিক আছে, এটাই বাস্তব ট্রুথ। আমাদের আকাশে ভাসলে হবে না, আমাদের বাস্তবে মাটিতেও রাখতে হবে। মাটিতে না রাখলে পা আমরা ভেসে যাব। ঠিক আছে, আমাদের উপরটাও মাটিটা দুটো ব্যালেন্স চালিয়ে যেতে হবে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কনফিউজ হয়ে আছেন। এবারে অনেকে বললো দিদিভাই কতদিন ধরে কনফিউজ হয়ে আছেন, এবারে আপনার পার্টনার, আপনার মনের মানুষ, আপনি হ্যান্ডেল করুন ভাই, আমি কি করে বলবো বলুন। আপনার পার্টনার যেটা আসছে সেটাই আমি বলছি। তো যাই হোক, এইখানে উনি মানে তিল থেকে তাল বানাচ্ছেন, আবছা ইলিউশন বেশি আছে, ইলিউশনে ফেসে আছেন উনি। ঠিক আছে, অ্যান্ড কিসের জন্য রাতে ঘুম হচ্ছে না? অ্যাকচুয়ালি ওনার সামনে ওনাকে হয়তো অনেকভাবে ওনাকে প্রেসারাইজ করা হচ্ছে, ঘরের সম্বন্ধ দেখা হচ্ছে বিয়ের জন্য। বিয়ের জন্য অনেকেরই সম্বন্ধ, অনেক কিছু দেনা পাওনা, অনেক কিছু টাকার লোভ, প্রলোভন, গ্রিড দেখানো হচ্ছে এখানে। ঠিক আছে, গ্রিড দেখানো হচ্ছে, উনি বুঝতে পারছেন না কোনটাকে চুজ করব। এবারে মানে আপনাদের হতে পারে রাগ হতে পারে, কীরকম পার্টনার ভাই, আমার পার্টনার বুঝতেই পারছে না কি করব। আমাকে তাহলে ভালোবাসে না, তাহলে সেই কারণে এরকম করছে আমাকে। যদি অবশ্যই এইটাই অ্যান্সার, এইটাই অ্যান্সার। অনেকে আমাকে জিজ্ঞেস করে, আমি একদম সোজা সরলভাবে আপনাদের একটা শিখিয়ে দিচ্ছি যে দিদি ভাই তার বিয়ে হয়ে যাবে, এই টেনশনে আমার ঘুমই হচ্ছে না। ওকে, এই টেনশনটা আপনি যদি রিয়েল ভালোবাসেন অবশ্যই এই টেনশনটা হবে। আমি যাকে ভালোবাসি তার বিয়ে হয়ে যাবে, সে আমার থেকে আলাদা হয়ে যাবে, এটা আমার টেনশন হবে না? এটা তো রিয়েল টেনশন, এটা তো ফেক টেনশন নয় যে মাইন্ডকে আমি বলবো যা যা তুই যা যা যা। এটা আমার ফিয়ার ইস্যু, অবশ্যই এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এই ইস্যুটার, এই ফিয়ারটা রিয়েল। ইয়েস, আমি অ্যাকসেপ্ট করছি, আমার মধ্যে ফিয়ার হতে, আমি ফিয়ারের সঙ্গে যুদ্ধ করবো না, আমি ফিয়ারটাকে অ্যাকসেপ্ট করবো। বাট এটাও তার সঙ্গে মনে করব, আমি ফিয়ারটা নিয়ে কেন করব? সে যদি আমাকে ভালোবাসে, সে কেন অন্য কাউকে বিয়ে করবে বা কেন আমার থেকে দূরে যাবে? যদি সে ভালোবাসে অবশ্যই সে ফিরে আসবে। আমার সঙ্গে তার সোল কানেকশন যদি থাকে, আমাকে যদি সত্যিই উনি রেসপেক্ট করে, উনি সাপোর্ট করে, উনি নিজে ওনার মনে যদি সত্যিই ভালোবাসা থাকে, তাহলে আমি যেমন তাকে ভালোবাসি, আমি তার জন্য যেমন কম্প্রোমাইজ করছি, স্যাক্রিফাইস করছি, সেও করবে। তাই না? মাইন্ডকে এমনিভাবে বোঝাবেন, নাকি অন্যভাবে কেন আমার ফিয়ার হচ্ছে, আমি ফিয়ার। অনেকে নানানভাবে ফিয়ারটাকে বলে এইরকম করে করো, ওরকম করে করো, ওরকম করে কিচ্ছু হবে না। ফিয়ারটা জায়েজ আছে। আমি যাকে ভালোবাসি আমি লুজ করতেও ভয় পাবো। এটা আমরা মানুষ, আমরা তো উপরের প্রকৃতির সঙ্গে করছি, প্রকৃতি এটা। ঠিক আছে, প্রকৃতিগতভাবে আমাদের মাইন্ডে আছে এই জিনিসটা। তো ফিয়ারলেস এমনিভাবেই হতে পারেন, যেটা বললাম। 6 অফ কাপ, মিস আপনাকে খুব করেন উনি, এখনও হয়তো মিস করছে আপনার জন্য। ঠিক আছে, এটা ওয়ান সাইডেড লাভ মনে হচ্ছে না, নয়। নাইট অফ কাপ, দেখুন ওনার ঘরে সম্বন্ধ প্রেশারাইজ করা হচ্ছে, গ্রিড, অনেক কিছু, ছেলে হোক মেয়ে হোক, নানান রকম সম্পত্তি, টাকা পয়সা, সুন্দর, এইসব দেখানো হচ্ছে। বাট উনি কিন্তু, ওনার মনটা কিন্তু আপনার জন্যই ছটপট করছে, ওনার মন কিন্তু আপনার জন্যই লাবি ডাবি হচ্ছে। ইয়েস, উনি ভালোবাসেন, ইয়েস। নাইট অফ কাপ এখানে এটাই বলছে, ভালোবাসেন। আপনার যদি কোশ্চেনের অ্যান্সার এখনই জিজ্ঞেস করছিলেন ডিভাইনকে যে উনি ভালোবাসেন কি না, হ্যাঁ ভালো তো বাসেন উনি। ঠিক আছে, ভালোবাসেন। 3 অফ ওয়ান্ডস, বাট কমফোর্ট জোনে আছে, এটাই হচ্ছে মুশকিল আপনার পার্টনার, এইটাই মুশকিল। উনি না অ্যাকশন নেওয়ার আগে উনি অ্যাকশন নিতে, এই যে ইমোশনাল মানে ভয় পাচ্ছেন কিছু জিনিস, উনি ফিয়ার, ফ্যামিলি প্রেশার হতে পারে, মানসিক ফিয়ার হতে পারে, ফিয়ারে আছেন বসে এই মুহূর্তেকার তো এই সিচুয়েশনই দেখতে পাচ্ছি।
দূর থেকে মানে এখন ডিনাইন মোডে আছে, এখন কিন্তু কোনো রিলেশন, কোনো নিউ রিলেশন বা কোনো সম্বন্ধ বা কোনো কিছু উনি কিন্তু হ্যাঁ করছে না। বা উনি যদি মানে ম্যারিড হয়, যে আপনাকে ছেড়ে উনি ওয়াইফ বা হাজব্যান্ডের সঙ্গে এনজয় করছে, আনন্দ করছে, সেটা কিন্তু নয়। দ্য ফুল, সাহস জোগাচ্ছে, ঠিক আছে, সাহস জোগাচ্ছে, রিস্ক নেওয়ার জন্য সাহস জোগাচ্ছে, কারণ ওনাকে অনেকটাই ঝাঁপাতে হবে, ঠিক আছে। এবার ঝাঁপিয়ে হাত পা ভাঙবে না কি হবে আই ডোন্ট নো, উনি জানেন না সেটা, ই ডোন্ট নো, আমিও জানি না কি হবে, ঠিক আছে, উনিও জানেন না আমিও জানি না। যাই হোক, পরবর্তীকালে ট্যারো দেখতে হবে কি হচ্ছে। তো যাই হোক, এখন রেডি হচ্ছে, কারণ ওনার মন সবসময় আপনার সঙ্গে কানেক্টেড, কারণ উনি একদমই হ্যাপি নেই, দেখতে পাচ্ছেন না, একদমই হ্যাপি নেই। সে আপনার ভুল হোক, ইগো ক্লাসেস হোক, বা সাইলেন্ট ওয়ার্ড হোক, যে কোনো জিনিসই হতে পারে, আপনাদের মধ্যে সাইলেন্ট হয়ে গেছেন, মানে কোনো কথা নেই, কিছু নেই, নর্মাল কথা হয়ে বন্ধ, আপনিও সাইলেন্ট হয়ে গেছেন, আপনার মধ্যে আর সেই না কেমন আছো, কি করছো, কেন ফোন করছো না, কি জন্য ফোন করছো না, আপনিও আপনার মনের ভেতরে এখন এটা চলছে, যা হবে দেখা যাবে, সে যদি সত্যিই ভালোবাসে আসুক, না হলে না আসুক, আপনার মনের ভেতরে এটা হচ্ছে যে দেখি ওনাকে অ্যাফোর্ড করতে দিই, আমি তো অনেক অ্যাফোর্ড করলাম, আর কি অ্যাফোর্ড করব, কতই বা অ্যাফোর্ড করব, আসুক, যা আসবে উনিই আসুক। তো এই যে আপনার মধ্যে একটা চেঞ্জেস আসছে, যেটা সেই চেঞ্জেসকে উনি বুঝতে পারছেন, ওনার সোল বুঝতে পারছে যে আপনার মধ্যে চেঞ্জেস আসছে, ওনারও মনে হয় যে আপনি মনে হয় এখন ভালোবাসেন না ওনাকে, আপনি মনে হয় ওনাকে ছেড়ে দিয়েছেন, ঠিক আছে। ওকে, ফিউচারটা আমরা দেখবো এবারে, ঠিক আছে, এটা প্রেজেন্ট টাইমটা দেখলাম কি হচ্ছে না হচ্ছে, ফিউচারে আমরা যাবো এবারে। ফিউচারে কি করে যাব, ফিউচারে যাব কি করে, ফিউচারে কার্ড নিয়ে যেতে হবে, কোনো উপায় নেই। যদি ফিউচারের মেশিন থাকতো, উফ কি দারুণ না হতো, ফিউচারে গিয়ে দেখে আসতাম অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, তাই না, সবাই আমরা ফিউচারটা দেখে আসতাম, বা অতীতেও যাওয়া যেত, অতীতে যাওয়া যায়, অতীতটাকে হিল করা যায়, অবশ্যই অতীতে যাওয়া যায়, মানে প্র্যাকটিক্যালি বলছি না, মেডিটেশন থ্রু যে সেই সিচুয়েশনগুলোকে হিল করা যায়, বাট ফিউচারটাতে আই ডোন্ট নো। ও পিএলআরটা তো পাস্ট লাইফ, অ্যান্ড ফিউচারটা একটা আছে ফিউচারেরও, বাট আমি ওটা বুঝি না যে ওটাতে আদৌ কাজ হয় কি না, কারণ ফিউচারটা সত্যি কথা বলতে যেটাই আমরা ভাববো, মানে কি বলে ওটা, এফএলআর শায়দ, তো ওটা আদৌ সত্যি না মাথার ভ্রম, তো আমরা তো বুঝতে পারি না, না। চলুন, ফিউচারে আপনার পার্টনার সঙ্গে আপনার কি হতে চলেছে, এখন যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ওকে, মা গো মা, খুব ভালো, ওফো দারুণ, উফ শান্তি, একটু শান্তি পেয়েছি আমি, ওয়াও। চলুন, সম্পর্কটা শেষ হচ্ছে না তার মানে, ঠিক আছে, হ্যাঁ, লেসেন কিন্তু লার্ন আপনাকে করতেই হবে এই বছরের মধ্যেই, ঠিক আছে, লেসেনগুলো লার্ন করুন, লেসেন লার্ন করতেই হবে, বেশি টাইম নেই অনেকেরই, মানে হতে পারে ডিভাইন অন্য মোড় করতে পারে, তো অবশ্যই লেসনগুলো লার্ন করুন। 6 অফ পেন্টিকাল অনেক সময় কার্মিক কানেকশন ব্যালেন্স ইন্ডিং এগুলো বোঝায়। তো যাই হোক, আপনাদের এনার্জি, আপনার পার্টনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি ধীর হলেও, আমি বলছি না যে আপনার সঙ্গে কেটে যাবে সম্পর্কটা, বাট আপনি যদি নর্মাল ওয়েট করে যাচ্ছেন যে উনি আসবেন উনি আসবেন উনি আসবেন উনি আসবেন, উনি আসছেন না কেন, উনি আসবেন, অনলি ফর ট্যারো রিডিং দেখছেন বা করাচ্ছেন, কিছু ইনার ওয়ার্ক করছেন না, সেলফ লাভ করছেন না, কোনোভাবেই নিজের সঙ্গে জুটছেন না,
কোনোভাবেই এনার্জেটিকভাবে বুঝতে পারছেন না, তাহলে এই সম্পর্কটা আরও, এই যে সিচুয়েশনটা আরও লেট হয়ে যাবে। যেটা দেখাচ্ছে আপনার 3 থেকে 4 মাস, 6 মাসের ভিতরে একটা বড় শিফট এখানে দেখতে পাচ্ছি, বড় শিফট আসছে নেক্সট 2026-এ, নেক্সট এস অফ পেন্টিকাল, বড় শিফট আসতে চলেছে, নতুন কিছু আসতে চলেছে, মানে এই ব্যক্তির সঙ্গে, এই ব্যক্তি চেঞ্জ হয়ে নতুনভাবে আসতে চলেছে। বাট এখনও চুপচাপ যদি ওয়েট করেন, নো, তাহলে অনেক দেরি হয়ে যেতে পারে। তো যাই হোক, অনেকে আমি দেখেছি ক্লায়েন্টরা আসে, অনেকেই মানে ইনারও করেন না, বাট ট্যারো রিডিংটা তো বিশ্বাস করা উচিত, এমন না যে বলছি না বিশ্বাস করো না তুমি, জেনারেল হোক পার্সোনাল হোক, বাট যে প্রেডিকশনটা যদি আমি নিজের উপর কাজ করি ওটা ফার্স্ট ফ্লোতে হতে থাকে, আর যদি আমি ওটার মধ্যে ডাউট করে থাকি বা আমি যদি চুপচাপ বসে থাকি, কিচ্ছু করি না, ডাল হয়ে নেগেটিভভাবে বা চিন্তাভাবনা করি, তো ওটা খুব স্লো ব্লকেজ তৈরি হয়ে যায়। ইউনিয়নের যে জিনিসটা তৈরি হচ্ছে ওটার মধ্যে ব্লকেজ তৈরি হচ্ছে। যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, আপনার নাহলে আপনার পার্টনারের ম্যানিফেস্টো ইউনিয়ন হবে এখানে মোটামুটি ডিসেম্বরের 24, 25, 20, 19, ঠিক আছে, ডিসেম্বরে 19, 20 ইউনিয়নের চান্সেস খুব বেশি আছে। ক্লেম করুন এখনই, কিপটামি করবেন না, এখানে কমেন্টে এসে ক্লেম করুন, ঠিক আছে, মেসেজ লিখতে অনেকের প্রবলেম হয়, ক্লেম করুন এখানে যে আমি ক্লেম করছি। অ্যান্ড বিগ আর সাইকেলটা যারা নিজেদের মধ্যে কাজ করছেন অলরেডি, সাইকেলটার ব্রেক হতে চলেছে আপনাদের, ঠিক আছে, টাইম লাগবে এখানে যেটা দেখতে পাচ্ছি টাইম লাগবে। মোটামুটি যারা কমিটমেন্টের অপেক্ষা করছিলেন, সম্পর্কটা সুন্দর, কমিটমেন্ট, ক্লিয়ার কমিউনিকেশন, ব্যালেন্স, ঠিক আছে, সাপোর্ট যেটা চাইছিলেন, 2 অফ কাপ আপনাকে বলা, ভালোবাসাটা একে অপরের একটা ফ্লোতে যাওয়া, একটু অপেক্ষা করতে হবে, আর একটু, অনেকটা আপনি এগিয়ে এসছেন, মোটামুটি 70% কাজ হয়ে গেছে, 30% কাজ এখনও বাকি আছে। যাদের এখানে ইউনিয়ন মোটামুটি পোর্টাল খুলছে আপনাদের 3 মাস পর থেকেই। বিগ ইউনিয়ন, কমিটমেন্ট, ক্লিয়ার কাট কমিউনিকেশন। ফার্স্ট অফ অল উনি আসবেন যেভাবে, সেটা হচ্ছে হালকা ফুলকা কথা বলতে আসবেন, ছোট ছোট হিন্টস দিবেন, ঠিক আছে, ছোট ছোট প্র্যাকটিক্যাল আপনাকে খুশি করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপরে হয়তো বড় কোনো আপনাকে কনফেস করে দিবে যে আপনাকে উনি ভালোবাসেন বা আপনাকে সত্যিই ভালোবাসেন অ্যান্ড লাইফ পার্টনার করতে চান বা আপনার সঙ্গে সারা জীবন উনি থাকতে চান অ্যান্ড ফ্যামিলিকেও ইনভলভ করবেন। এটা 2026-এ দেখছি। ফেব্রুয়ারি মার্চ পোর্টাল হচ্ছে, ফেব্রুয়ারি মার্চ, জুন জুলাই অ্যান্ড অক্টোবর নভেম্বর ডিসেম্বরে ম্যারেজের চান্সেস হাইলি আছে। তো অবশ্যই এখনই ক্লেম করুন এটা, ঠিক আছে। তো দেখুন লাভারের কার্ড বেরিয়েছে, কার্ডগুলো ইউটিউবে দেখানো যায় না, যাই হোক, তো অবশ্যই ক্লেম করুন এটা, ঠিক আছে, ভালো এনার্জি এসছে। তো আমরা কি জানতে চেয়েছিলাম যে আপনার পার্টনারের সঙ্গে ফিউচার আদেও আছে না, এখানে স্টপ, তো নো, এখানে স্টপ নেই, চলবে, এখানে হার্ডওয়ার্ক আপনাকেও করতে হবে, ওনাকেও করতে হবে। এইসব মানে ব্লেম, কেন করছে না, কেন আমাকে এ করছে না, এখান থেকে বেরিয়ে সেলফ লাভ করুন। সেলফ লাভ, আপনি যত নিজেকে ফার্স্টে রাখবেন, যত আপনি নিজের ভ্যালু করবেন, যত আপনি নিজেকে রেসপেক্ট দিবেন, যত আপনি না বলতে শিখবেন, হেলদি বাউন্ডারি রাখবেন, যত আপনি সেলফ লাভটা নিজের, মানে আমরা কি করি না, ভালোবাসা চাই, অবশ্যই আমরা চাই, এটা চাই, আমরা এমনিতেও চাই, বাট সেলফ লাভ হাই হলে না অতটা আমাদের দরকার হয় না, আমরা না নিজের মধ্যে খুশি থাকতে পারি, ডিপেন্ডেন্ট থাকি না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি অবশ্যই আপনার কাজ হবে, বাট টাইম। আর এটা ইনক্রিজ করার জন্য আপনারা অবশ্যই ব্রেসলেটগুলো নিতে পারেন, সে আপনি যেখান থেকে অরিজিনাল ব্রেসলেট পান সেখান থেকেও নিতে পারেন, আমার কাছ থেকেও নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আরও এনার্জিটা বুস্ট আপ করার জন্য অবশ্যই ক্রিস্টালগুলো নিতে পারেন, এটার সঙ্গে এঞ্জেল থেরাপি করতে পারেন, ইউনিয়ন এঞ্জেল থেরাপি করতে পারেন, এগুলো করলে আরও বেশি লাভ ইউর ফার্স্ট। আমি বললাম না আপনাদের কথাটা, দেখেছেন,
দেখুন কথার সঙ্গে কার্ড মিলে, ভেরি সুন আপনার ক্ল্যারিটি। দেখুন আপনার আমি যেগুলোই বললাম কার্ডেও সেগুলোই আসছে। এখানে কি আসছে, আপনারা যে লাভটা করেছিলেন ওটা কিছুই লাভ না, আরও ভালোভাবে আপনি জানবেন ভালোবাসাটার। আপনাদের কি হয়েছে বলুন তো, সেই সমুদ্র মন্থন করে যেমন প্রথমে 20 বেরোয়, 20টা এতদিন কার্মিক এনার্জির মধ্যে আপনারা ছিলেন, তো 20টা বেরিয়েছে, মানে এত কার্মিক, এত কান্না, এত কষ্ট, এত পেন 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 পেন। এরবারে শুরু হচ্ছে অমৃত, অমৃত মানে আসল লাভ। লাভ কাকে বলে এবারে জানবেন, দুজনের উপর যে মিউচুয়াল লাভটা, যেটা অরিজিনাল সোল লাভ। আপনাদের কিন্তু কার্মিক কানেকশন খুব তাড়াতাড়ি কাটতে চলেছে, মানে কার্মিক কানেকশন, কার্মিক এনার্জিটা, কানেকশন বলছি না, কার্মিক কানেকশনের পরেই কিন্তু সোল কানেকশনটা ডেভেলপ করে। কার্মিক কানেকশন কি, কন্ট্রোল করা, জিদ, ইগো, ঠিক আছে, এইগুলোকে কার্মিক কানেকশন বলে। ম্যানিপুলেট করা, বারবার একই কার্মা, বারবার সে একই সাইকেল রিপিট হওয়া, কিছু কার্মা শাস্তি পাওয়া, এগুলো বলে কার্মিক। তো কার্মিক এনার্জি আপনাদের ডিজলভ হয়ে সোল এনার্জিতে এন্টার করতে যাচ্ছে। তো এটা একটা বড় সাইকেল আপনাদের চেঞ্জ হতে চলছে, ঠিক আছে, হানিমুন ফেজে আসতে চলেছে। আমি বলছি না, আমি কি বলছি এখানে অনেকেরই এখানে হতে চলেছে অরিজিনাল লাভটা, মানে দেখতে চলেছে অ্যাকচুয়ালি লাভ কি হয়। এতদিন কি হয়েছে, ইনসিকিউরিটি, একতরফা লাভ, পিছনে ছোটা, বারবার চেস করা, ঠিক আছে, ভালোবাসা হয়তো মাঝে মাঝে হতো, ভালোবাসা বন্ধ হয়ে যেত, অন অফ সিচুয়েশন, এগুলো সব বন্ধ হতে চলেছে। তো এটাই ছিল বন্ধুরা রিডিংটা, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, ভালো থাকুন।